তো বর্তমানে আমি কইতাম চাইরাম তুমি তাই বড় লোক আত্মীয় যারা আছো তোমার তানোর আল্লাহর দোয়াই দূরে কইরাম তোমার তানোর পাওয়া দূরে কইরাম আমি একটা ভিডিও টিকটকে আপলোড দিছিলাম তো আপলোড দেওয়া প্রচুর মানুষে দেখছেন আমি প্রচুর মানুষই অ্যাপ্রিসিয়েট করছেন ভিডিওটা কোন ভিডিওটা দিছিলাম আমি এটা ফেসবুকও দিছি না ভিডিওটা আছিল ওমলা খান যে আসলে আমি আমার বাস্তব জীবন থেকে কইরাম আর কি আমার একটা ফ্রেন্ড আছে তার মানে ফুফুর বাড়ির গপ করতো আর কি তাতে তার ফুফুর বাড়ি ওলা খান বিশাল অবস্থা লন্ডন বন্ডন আমেরিকা এই সেই আবি যাবি আমার যে ফ্রেন্ড হেয়া কিন্তু গরিবও ওই আর আমার বেশিরভাগ গরিব বুড়ার লগে বেশি চলাফিরে আমি নিজেও তো আর গরিব তো যাই হোক খেওয়ালা গপসপ করতো কোনো একটা কারণে একদিন তার ফুফুর বাড়ির যাওয়া পরে আমার তার লগে আর কি হয় ও মোটরসাইকেল লো আওয়াজে কয় বন্ধু আয় ফুফুর বাড়ি যাইতাম আমিও গেলাম গিয়া ফুফুর বাড়ি তামাইছি লাগে বাড়ি তামাইছি পরিত্যক্ত একটা বাড়ি মানে বাড়ির ভিতরে যেমন খেয়েও নাই বাড়ির ভিতরে গিয়া মনে করে রুমও গেছি কেউ আমরা বারোইয়া রিসিভ করছে না আমরা রুমও গেছি মানে তার পরিচিত রুম তো ডাইরেক্ট গিয়া রুমও হয়ে গেছি আমারই মনে করো 20 মিনিট বাদে এখন মহিলা আইসন আধা বয়সী বৃদ্ধ মহিলা তাই না ইয়া হাই হেলো করছেন মাথে কথা বুঝলাম যে ও তান হুকু কিন্তু এখানেও বোয়ার বাদে আন্দাজ করলাম যে বাড়ি আসলে পরিত্যক্ত না বাড়ির ভিতরে প্রচুর মানুষ আছে বিশাল বড় বাড়ি বাড়ির অবস্থাও খুব ভালা কন্ডিশনও ভালা দেখতে দেখা যায় যে এখন বড় লোকের বাড়ি এটা ঠিকও আছে এখন 20 মিনিট হুফে তো আইয়া দেখা করিয়া গেলাগি 20 মিনিট বাদে আইলা হুহু বাড়ি যাওয়ার আরো 20 মিনিট 30 মিনিট বাদে হইব 2 কাপ চা এক খামলা বেটিয়ে লইয়া আইছে ফিকা চা দিয়া বেচারি গেছে আমি তো মনে হয় বিস্কুট বাস্কুট লইয়া আইব মনে হয় দুই হাতে তো আর পারছে না কখন দেখি 20 মিনিট আরো মনে হয় বার হয়ে গেছে আর কোনো খবরও নাই মনে মনে কি আর করছিলাম যে এক গ্লাস পানির কথা কইমু ভাই পানি যা যাই হোক বাদ দিলাইছি বিষয়টা সালাম আলাইকুম আচ্ছা আচ্ছা তখন কু পানি খাইবার লাগি অপেক্ষা করছিলাম যে বিচারি আইলে আমি একটা পানির কথা কইমু বিচারির সাথে আমার আর দেখা হয়নি তখন গরব বইয়া বুঝলাম আর কি যে রুমও প্রচুর মানুষ আছে অন্যান্য রুমও ফুফুর গরব বাইয়া নাচুন বইনা নাচুন তারা আসলে আমি এটা জিনিস বুঝলাম ভাই যে হে আসলে গরিব পার্সন দেখিয়া তারা আসলে অন্যান্য রুম থাকি আইয়া তার লগে ওইটা দেখা করছেন না আমি বুঝছি এটা হে হয়তো আবার বুঝাইতো স্যার যে না বিষয়টা মোলার নাই যাই হোক দেখলাম যে একজন মানুষ আসলে আর্থিক অবস্থান দিয়া দুর্বল হইলে হে কতটা অবহেলিত হয় মানে আমরা সমাজও না কিছু কিছু আত্মীয় স্বজন আছে আর আত্মীয় স্বজন কল্যাণে আছে খান যদি দেখা যায় কোনো আত্মীয়র বাড়ি একটু প্রভাবশালী টাকা পয়সার দিক দিয়ে তারা উন্নত তখন তারা আসলে পরিচয় দেন না তারা আপন নিকটবর্তী আত্মীয় কেউ থাকে তারার পরিচয় বারোখানা দিতে মন চায় না তারা হাসাও বিশ্বাস করুকা ও যে আমার ফ্রেন্ড গেল তার জিওর মাঝে কত বুড়ো মুখ করে আমার কাছে তারা প্রশংসা করছে হ্যাঁ তার মাথে বুঝলাম যে ইনো গেলে তারা তুলো তুলো করে লইয়া কিন্তু আশা তো এক ধরনের অপমানিত হয়ে আইছি ভাই বিশ্বাস করুকা খুব খারাপ লাগছে আমি তার এটা বুঝতে দিছি না যাই হোক তখন খুব মজার বিষয় হইলো কিতা জানেন এর কিছুদিন বাদে আমি যে কথাগুলা কইরাম এগুলো কিন্তু 5-6 বছর আগের কথা কইরাম তো হে আইএলস দিয়া ও সময় কোনো না কোনো লাখান তার ভিসা হয়ে যায় লন্ডন মানে এগুলো একটা মানে কিতা কইতাম এটা একটা অবাস্তব এটা কথা মানে লাগে কিন্তু এগুলা বাস্তব এম বর্তমানে আছে লন্ডন আছে মানে তার স্কলারশিপ দিছে তার রেজাল্ট খুব ভালো বুঝছো নি লন্ডন যাওয়ার 3 বছর বাদে লন্ডন যাওয়ার 3 বছর বাদে তুমি তাই খালি যাও না আবার বাদে না লন্ডন যাওয়া বাদে 3 বছর বাদে ঘটনা কি তো ওটা আগে উনো ওয়ালাইকুম সালাম জয় জয় আমরা একটা ভিডিও বানানি আসলাম আপনি আইয়া আমাই গেছেন আর কি হে লন্ডন তাছে 3 বছর হে লন্ডন তাছে থাকার পরে হে লন্ডন মনে করুকা যে ওয়ার্ক পারমিটও হে শিফট হয়েছে বুঝছো নি ওয়ার্ক পারমিটও শিফট হইয়া হে দেশও আইছে ওয়ার্ক পারমিটও শিফট হওয়া বাদে কিন্তু দেশও হওয়া যায় হে দেশও আইছে
আও আদে আমার লিয়া হো হুফুর বাড়িতে রুয়ানা দিছে যাইতো বুঝলি। তো আগে হুর বাড়ি যে গেছিল ভাই বিশ্বাস সরকার তার সামর্থ্য অনুযায়ী হে 3 থেকে 400 টাকা খরচ লইয়া গেছিল। আর এখন হুর বাড়ি আইয়া হে 1 টাকারও খরচ নিছে না, সুজা ডাইরেক্ট গিয়া হুর বাড়ি আমাইছে, হুর বাড়ির গেট তো নে 14 সিঁড়ি আইয়া তারে মানে রিসিভ করে লইয়া যাইরা। হুর ঘরের বই নাই, হুর ঘরের বই নাই, হুর ঘরের ভাই আই ফুফু সুদ্দা সব আইসন গেটের সামনে যে আমরা মামুর ঘরের ভাই, মামুর ঘরের ভাই আইছে আমরা বাড়িতে। আহা মানে একদম দামানরে জেলা খান নাই নি কন্যার পাটিয়ে বরণ করিয়া নে মোলা খান এ গেছে বইছে আমারে কইছে বন্ধু তুই খা কিতা খাইবে মনে কর ওর বাড়ি আইছি কিন্তু এই বাড়িতে আমি একদিন আইয়া অপমানিত হইয়া গেছি তোরে লইয়া। দেখ আজকে তারা আমারে কিলা সমাদর করেন, আমারে করেন না, আমার আমার কেরিয়ার রে করেন, আমার আমার বর্তমান অবস্থান রে তারা করে, এটা আমি জানি। তারা হয়তো ফুফুয়ে কইতে পারেন আমার ফুয়ার সময়, ফুফুর বাই আনতে আমারে বাই হিসাবে মনে করা এখন, কিন্তু আমি জানি তারা কোন বাই হিসাবে মনে করে। তো বর্তমানে আমি কইতাম চাইলাম তুমি তো বড় লোক আত্মীয় যারা আছো, তোমার তানোর আল্লাহর দোয়াই দূরে কইরাম, তোমার তানোর ফাওয়া দূরে কইরাম, তোমার তানোর গরিব আত্মীয় যদি থাকে তারারে অবহেলা করিও না। আর একজন মানে তোমার লেভেলের আত্মীয়রে জেলাখান সম্মান মর্যাদা দেও, তুমি তারে মলান দেওয়ার চেষ্টা করিও, কারণ ভাই তারা অনেক কষ্ট পায়, ভিতরে ভিতরে তারা অনেক আঘাত পায়।